আমার এগু বাচ্চা বেঙ্গালোর খামো গেছিলো ওর কারণে গেছিলো বাচ্চান তোরা খাওয়াইবার লাগিয়া বেমার অসুবিধার কারণে লইয়া আবার লাগছে আর গোটা আমার মধ্যে বাচ্চাটা মারা গেছে রে বা আমার বাচ্চাটা খিলে ইয়া আদি তোর আপনার সারা সব তো আমি দেখো রে বা আপনার তোরা সাহায্য বাহ্য করিয়া রে বা। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সব ভালো আছো। আজকের ভিডিওর ইন্ট্রো দেখিয়া হয়তো বুঝতে পারছো কোন উদ্দেশ্যে ভিডিও বানাই। আর ভিডিও বানানোর উদ্দেশ্য এটা হইলো আমরা আসামের এক ভাই গেছিলাম কাজ করতে বেঙ্গলোর। হঠাৎ কালকে রাত্রে আবার সময় মারা গেছেন। কিতা লাগি মোল্লা কিলা মোল্লা বিস্তারিত জানি চাই তার কাছ থেকে। আমরা এখানে এয়ারপোর্টে মেডিকেল হসপিটাল এখানে জমা হয়েছি। আমাদের নগর ভাই একজন বেঙ্গলোর শিবাজীনগর ডিউটি করেন। তাই আজকে বিগত 2 দিন ধরে শিবাজীনগর বেমার অবস্থা থাকার কারণে এয়ারপোর্ট ধরে যে বাড়ি যাওয়ার পথে তাই এয়ারপোর্টে আওয়ার হয়ে এখানে মারা গেছে। এখন আমরা সবাই এখানে জমা হয়েছি, তাহলে বাড়িতে নেওয়ার লাগে একটা ব্যবস্থা করি। আপনারা সবাই একটু আপনারা হেল্প করতাম, সাহায্য করতাম। তার নাম হইল গিয়াসুল ইসলাম মজুমদার, বাড়ি চন্ডীপুর পার্ট 1, আলগাপুর কাঠিছড়া, ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, থানা আলগাপুর। বাবার নাম হইল কুতুবুদ্দিন মজুমদার। তার ভাই একজন আছেন, আপনারা গিয়াসুল ইসলাম মজুমদার, আপনার সলমান ডাকর। আর আমরা গ্রুপ স্ক্যানার দিব, আপনারা সবাই একটু হেল্প হিসাবে সাহায্য করতাম তারে বাড়িতে নেওয়ার লাগে। তার ভাই স্ক্যানার দিব। আপনারা ভিডিও দেখিয়া বুঝতে পারছেন যে লাশ এখন কোন জায়গাতে আছে বা কীভাবে মরছে বা তার অ্যাড্রেস কোন জায়গা, সব বিস্তারিত আমার ভাইয়ে ভিডিওর মাঝে কইছেন। আমরা যে ভাই মারা গেছেন তার 2টা কন্যা সন্তান আছে। হ্যাঁ, খুব চটপটা, দেখো খুব সুন্দর মায়াদারি। ও তার দাদার কুলো বসাত আছে তোমার। আর সব থেকে দুঃখজনক বিষয় হইল গিয়া লাশটা তো এখন আনার কোনো রাস্তা নাই, তারা গেছে সুযোগ সুবিধা কেউ দিছে না তারা এখনো পর্যন্ত। এখন তারা বাধ্য হইয়া সোশ্যাল মিডিয়া দেশবাসীর সামনে আইসইন যাতে তারা লাশগু বাড়িতে আয়। বাবা কিছু কৌশাই তোর ছেলের বাবা কইবা আপনারা কিছু আসসালামু আলাইকুম। আমার দেশে যত বাপ ভাই আছে সারা গেছে আমার সালাম দেবা। আমার এগু বাচ্চা বেঙ্গালোর খামো গেছিলো ওর কারণে গেছিলো বাচ্চান তোরা খাওয়াইবার লাগিয়া বেমার অসুবিধার কারণে লইয়া আবার লাগছে আর গোটা আমার মধ্যে বাচ্চাটা মারা গেছে রে বা আমার বাচ্চাটা খিলে ইয়া আদি তোর আপনার সারা সব তো আমি দেখো রে বা আপনার তোরা সাহায্য বাহ্য করিয়া রে বা। আর দুঃখ নাতিন মানে আমার উড়োর মাঝে আছে রে বা, বুঝছেন বড় অসহায় মানুষ, আমরা বড় দুর্বল মানুষ রে বা। আপনারা সারার গেছে আমার অনুরোধের ভাবনা তোরা সাহায্য খান খরচ দয়া খান করিয়া। একটা মার বুক খালি হয়েছে, একটা বাপর সাহারা গেছে, 2টা সন্তানের দেখায় নাকি সুন্দর, 2টা সন্তানের উপরে থেকে ছায়া হয়ে গেছে। হ্যাঁ, কতটা দুঃখের বিষয়। হায়াত মত হওয়া যায় না তো মানুষের। দেখো থেকে ইম্পর্টেন্ট হইল কি এখন মানুষটা কিভাবে আনা যায়। আই আমার খাই তোমার বিপদ আপদ হইয়া আয় না। এখন সবে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে ওগুতারে আনি আমরা দিই। একজন সন্তানরে তার মার বুকু আনিয়ে দিই। আর আপনারা সোয়াব পাইবা, যে যত পারো সাহায্য করো। সাইটও স্ক্যানার লাগাই থাকবো, আপনারা 100, 200, 1 টাকা 2 টাকা যে যত পারেন সাহায্য সহযোগিতা করেন, হেল্প করেন। দেখো হেল্পের মাধ্যমে আপনার বিপদ আপদ দূর হইতে পারে। হ্যাঁ, এটা ফাইল আপনিও বিপদে পড়তে পারেন। আর শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া করো, বিপদ আইস তোমার নাই। আর আমিও দোয়া করি আর যেন তারা যে বর্তমানে দুঃখের সময় আল্লাহ তারারে সবর দেখুয়া, ধৈর্য দেখুয়া। আর আমার আরও রিকোয়েস্ট হইল সবে তোরা ডোনেশন করলে আমরা আনতে পারবো। ভিডিওটা খুব বেশি শেয়ার করো যাতে প্রত্যেক মানুষের কাছে যায়। যদি কেউ আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে যদি আপনি যেমন চলে ভিডিও শেয়ার করছেন যদি হে 1 টাকাও দান করে তাহলে ইগু আপনার সব সামিল হইব, বুঝছেন? এর লাগে এই সুযোগ আড়াইও না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো
যাতে বেশি মানুষে দেখতে পারেন এবং ডোনেশন করতে পারেন। আর এই আমরা বাড়িটা আনা যায় বাড়ি। গোপন সূত্রে একটা খবর পাওয়া যায় যে মানুষটা এয়ারপোর্টও যে সময় ফ্লাইটে উঠিত এর আগে বালা আসলো, আর যে সময় উঠার সময় একটা চেক আপ করছে তারে মেডিকেল করার পরেও মারা গেছে মানুষটা। মানে গোপনে একটা খবর পাওয়া যায় যে কোনো একটা রহস্য আছে তার মাঝে, কিন্তু কিতার রহস্য এখন পর্যন্ত আমরা পাইছি না। এটা তদন্ত করিয়া যদি কোনো কিছু বারোয় নেক্সট টাইম আপডেট দেবো হইব। ঠিক আছে, আর ভিডিওটা খুব বেশি শেয়ার করো, অন্যরা দেখার সুযোগ করিয়া দেও, আর ডোনেশন বেশ করে করো, আর মানুষটা যাতে তার বাড়িতে তার মাটিটা